সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ সম্পর্কে। এখনকার যুগে ইন্টারনেট ব্যাংকিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তার পাশাপাশি সকল ব্যাংক সেবা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। এই ব্যাংকিং সেবা প্রদান করার জন্য ব্যাংকগুলো তাদের অনলাইন অ্যাপ চালু করেছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো তাদের সেবা প্রসারের জন্য কি কি অ্যাপ ব্যবহার করছে। আসুন জেনে নেই বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ সম্পর্কে। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের অ্যাপটির নাম হচ্ছে ই-ওয়ালেট। এই অ্যাপ ব্যবহার করে আপনি ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ এবং আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি সহ অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন। ঘরে বসে ব্যাংকিংকে আরও সহজলভ্য, আরও সুবিধাজনক করতে এই ই-ওয়ালেট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আরেকটি মোবাইল ব্যাংকিং অ্যাপ জনতা ব্যাংকের ই-জনতা অ্যাপ। ই-জনতা অ্যাপ জনতা ব্যাংক 2023 সালে চালু করেছে এবং এটি ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে অত্যন্ত প্রশংসনীয় এবং আলোচিত হয়েছে। এবং এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি আপনার অ্যাকাউন্টের টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং জনতা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও বিকাশ, নগদ মানি অ্যাড করতে পারবেন বিকাশ, নগদে, এবং খুব শীঘ্রই এটিতে এনপিএসবি সুবিধা চালু হবে। এছাড়া অগ্রণী ব্যাংকের রয়েছে অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপ। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের রয়েছে ডিজিটাল ব্যাংক, বিডিবিএল ডিজিটাল ব্যাংক। বেসিক ব্যাংকের রয়েছে ম্যাকপাই। রূপালী ব্যাংকের রয়েছে রূপালী ব্যাংক শিওর ক্যাশ এবং পূবালী ব্যাংক রয়েছে পাই। এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি আপনার সুবিধা মতো ব্যাংকিং প্রক্রিয়া চালু করতে পারবেন এবং সচল রাখতে পারবেন এবং ঘরে বসে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় তথ্যাদি দেখতে পারবেন।